আমাদের দেশে কোনো প্লেয়ার নাই বিশ্ব ফুটবল খেলার জন্য বিশ্ব দরবারে যায় নাই, কিন্তু আমরা বামপন্থী ফুটবলার সাপোর্টার। কারণ বিশ্বকাপ যদি আমরা নাও খেলি, আমাদের বিশ্বকাপ ফুটবলার খেলার ভিতরে একটি আকর্ষণীয় বাঙালি খেলাধুলার প্রতি এত আকর্ষণ যে বাংলা মানুষ খেলাধুলা ছাড়া কিছুই বোঝে না। আর বাঙালি গল্পই রাজা, গল্পই সেরা। বাঙালিরে যদি গল্প কেউ না করতে দেয় তাহলে সে বুক ফাইটা মরে যাবে। সুতরাং আমাদের দেশে এই বিশ্বকাপ ফুটবল খেলা আসছে, যে যেখানেই আছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই, আপনারা খেলাধুলা দেখবেন, একজন আরেক দলকে সাপোর্ট ছাড়বেন, এক লোক আরেকজনকে সাপোর্ট করবেন। আপনার ভাই বাজিল করবে, আপনার বাপে বাজিল করবে, একজন পর্তুগাল করবে, একজন আমেরিকা করবে, একজন সৌদি আরব সাপোর্টার, একজন ইরানের সাপোর্টার, একজন তুরস্কর সাপোর্টার। সুতরাং যে যেই সাপোর্টারই থাকি না আমরা, একজন পেলের ভক্ত, একজন ম্যারাডোনার ভক্ত, একজন রোনাল্ডোর ভক্ত, যে যারই ভক্তই থাকি না, কিন্তু একজন মেসির ভক্ত। সুতরাং আমরা যে যারই সাপোর্ট ছাড়ি, আমাদের সকলের মাথায় চিন্তা রাখার উচিত আমরা এই খেলাধুলা নিয়ে কোনো বিতর্ক কাজ করব না, কোনো বিতর্ক জড়াবো না। যে হার জিত একদিন হবে, জন্ম হয়েছে একদিন মৃত্যু হবে, এটাই সত্য। খেলাধুলায় হার জিত থাকবে। দুর্ন দল যদি জিতা যায় তাহলে তো আর খেলাই হইল না। ওই কারণে সুতরাং সবাই হার জিত মেনে নিয়ে একসাথে মিলেমিশে খেলাধুলা দেখবেন। সকলের প্রতি বলতাছি এবং বিভিন্ন দেশের অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দর প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। প্রিয় ভাই, আপনারা ফুটবল খেলোয়াড় এবং ফুটবল সাপোর্টার, সুতরাং আপনারা কোনো মারামারি কাটাকাটি আহাজানি বিতর্ক যাবেন না। কেউ কারোর শরীরে টাচ দিয়া কথা বলবেন না, মুখ আছে কথা বলবেন, নো টাচ। কারোর ভটিতে কেউ টাচ দিবেন না। কথা আছে সারাদিন যুক্তিতর্ক দিয়া কথা বলুন। খেলাধুলা নিয়ে কেউ বিতর্ক জড়াবে না। ছোটো ভাই ও নাতি মাতৃ ভাগ্না সবাইকে বলি, শালা সম্বন্ধী যারাই আছি, আমরা আত্মীয় স্বজন সব একসাথেই রয়েছি। সুতরাং এই ধরনের খেলাধুলা নিয়ে এই বিশ্বকাপে কেউ বিতর্ক সৃষ্টি করবেন না। যে যার পতাকা নিয়ে ঘুরতে পারেন ঘুরেন, বা কারোর বাড়ির চালে রাখুন, কারোর খাম্বায় বাঁধুন, কারোর গাছে বাঁধুন, কারোর দোকানের সামনে বাঁধুন, বাঁধতে দেন। কেউ কারোর প্রতি কেউ বেজার হবেন না, কাউকে কেউ না করবেন না যে তুই আমার গাছে ফেলাকটা বাঁধিস না। ওই গাছে 10টা ফেলাক বাঁধেন, ওই বিল্ডিংয়ের ছাদে আরও 5টা দেন ফেলাক, কোনো দরকার নাই। আমরা পূর্ব বাড়িপাড়া দারোগাবাড়ি, পূর্ব বাড়িপাড়া জামে মসজিদ, এক ইঞ্জিনিয়ার 5 জন মিলে একটা বিল্ডিং করেছে। সেই বিল্ডিংয়ে 7 তালা বিল্ডিংয়ে আমরা তো অত বড় তালা করতে পারি নাই। ওই কারণে বিল্ডিংয়ের 7 তালায় আমরা একটা ব্রাজিলের পতাকা টানাইছি। আপনারা যারা আর্জেন্টিনার করেন তারা আমাদের পাশে পতাকাটা টানাইবেন। আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, কারণ খেলাধুলা আকর্ষণ। আমরা কিন্তু সাপোর্টার কোনো আমাদের দল নাই, আমাদের দেশের লোক নাই, শুধু ওই কারণে আমরা বামপন্থী সাপোর্টার, আমরা বামপন্থী দল। আমরা ওই বিশ্বকাপে যাই নাই, ওই কারণে আমরা বামপন্থী দল। আমাদের প্লেয়ার নাই, আমার দেশের কোনো ভাই নাই, আমার দেশে কোনো দাদা ভাই নাই ওই খেলার ভিতরে, আমরা শুধু দেখার, ওই কারণে বামপন্থী দল। সুতরাং বামপন্থী দল হয়ে কেউ মারামারি কাটাকাটি আহাজানির ভিত্তিতে আসবেন না। আমি বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে বলতাছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া দীর্ঘজীবী হোক। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আমার দলীয় নেতৃবৃন্দরাও দীর্ঘজীবী